ফ্রেন্ডস, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি সকলেই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ বানাবো অয়েল ফ্রি বিরিয়ানি। প্রথমে মাংসটা লবণ, টক দই, হলুদ দিয়ে মেখে রেখে দেবো। তারপর যেহেতু আমরা অয়েল ফ্রি বিরিয়ানি বানাচ্ছি, তার জন্য বেরেস্তাটা আমরা এয়ার ফ্রায়ারে দিয়ে দেবো। তারপরে এই দিকে দেখো, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব পেস্ট করে চিকেনের সঙ্গে অ্যাড করে দিলাম। সাথে একটু গোটা গরম মশলাও দিয়ে দিলাম। চলো, আমাদের বেরেস্তা রেডি। এবার চিকেনটা বানানো যাক। শুকনো কড়াইটা একটু ভালোভাবে গরম করে আমরা চিকেনটা দিয়ে দেব, যাতে চিকেনটা কড়াইয়ের মধ্যে লেগে না যায়। আমি এখানে যদিও কোনো তেল ইউজ করছি না, তার জন্য চিকেনটা ভালোভাবে আমাকে কিছুক্ষণ সময় ধরে ধরে আমাকে একটু নেড়েচেড়ে রাখতে হবে, যাতে কড়াইতে লেগে না যায়। আর ঝালের জন্য একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম। তারপর আবার কি, ভালো করে কষিয়ে নিলে দেখবে তেল বেরিয়ে গিয়েছে চিকেন থেকে। তারপর জল অ্যাড করে দেব। মাংসটা সেদ্ধ হয়ে গেলে ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দেব। এবার চলো চালটা রেডি করা যাক। এখানে জলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম, সাথে 2-3টে তেজপাতাও দিয়ে দিলাম। এরপর জলটা গরম হলে আমরা চালটা দিয়ে দেব। আর এইদিকে আমি হাফ বাটি দুধ নিয়ে নিয়েছি, তার সাথে দেব গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতর, সাথে বিরিয়ানি মশলা। আর ওই দিকেও আমাদের চালটা রেডি। এবার বিরিয়ানিটা দমে দেব, তার জন্য আমরা হাঁড়িতে লেয়ার বানিয়ে নেব। তার জন্য সব কিছু এখানে রেডি। আমরা এখানে যদিও কোনো তেল ইউজ করিনি, তার জন্য 1 চামচ ঘি হাঁড়িতে ভালোভাবে লাগিয়ে নেব। আর আমরা এখানে শালপাতা ইউজ করছি, যাতে বিরিয়ানিটা নিচে লেগে না যায়। তোমরা চাইলে কলা পাতাও ইউজ করতে পারো। এবার একে একে সব কিছুটা দিয়ে লেয়ার বানিয়ে নেব। আর হ্যাঁ, তোমাদের সাথে আলুর ভিডিওটা শেয়ার করা হয়নি, বাট আমরা বিরিয়ানিতে আলুও দিয়েছি। জাস্ট লবণ আর হলুদ দিয়ে আমরা সেদ্ধ করে নিয়েছি। বাঙালির বিরিয়ানি মানে আলু ছাড়া জমে না। এবার হাঁড়ির মুখটা ভালোভাবে আমরা আটা দিয়ে বন্ধ করে দেব, যাতে ভেতরের ভাপটা বেরিয়ে না যায়। এভাবেই আমরা 30 মিনিটের জন্য ছেড়ে দেব। 30 মিনিট পর এবার ঢাকনা খোলার পালা। তো চলো দেখা যাক আমাদের অয়েল ফ্রি বিরিয়ানি কেমন হলো। আমার বাড়িতে তো সবারই ভালো লেগেছে। এটা যে অয়েল ফ্রি বিরিয়ানি কেউ বুঝতেই পারলো না। তো তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো।